রাজুদা সব পারে, সব পারে। একবারে অশোকনগর থেকে কলকাতায় এসে শিয়ালদায় এসে ব্যবসা করতে পারে। তারপর জয় বাংলা বলতে পারে, কিন্তু জয় শ্রীরাম বলতে গেলে ওনার অসুবিধা, যা গোটা ওনার পার্সোনাল ব্যাপার, আমি ওই দিকে যাচ্ছি না। এই যে আপনারা কি ফুড ব্লগার, আপনারা তো ফুড ব্লগার, শুধু ফুড ব্লগার, কিন্তু যে আপনারা রাজুদার পরোটা ব্লগ করতে চান, হাইলাইট করতে চান, খুব সোশ্যাল মিডিয়ার টপে রাখতে চান, দেখুন এই ভাঙ্গা হাতে এই দেখো ভাঙ্গা হাতে খেলা আমরা হাবড়া অশোকনগরের ছেলে, আমরা সব পারি। এই হচ্ছে নারকেল পিস, সেই সাপ আমি নল্লি। হ্যাঁ, এটা আমার কথা না, এটা হচ্ছে রাজুদার কথা। রাজুদা এত ভাইরাল হয়ে গেছে, ও বলছে এটা লল্লি লল্লি করে মটন, মানে পেছনে দেখেছেন তো শিব মন্দির, নর্মদা শিব মন্দির আছে, সেই শিব মন্দিরের আটচালা আছে, সেখানে বসে মাটন খাচ্ছে, খাসির মাংস, বলছে আবার আমরা অশোকনগরের ছেলে, আমরা সব পারি। হ্যাঁ রে বাবা, অশোকনগরের ছেলে সব পারিস, তোরা সবই পারিস, কিন্তু এবার ব্যাপারটা আমরা মেদিনীপুরের ছেলে তো, আমরা একটু ঠাকুর দেবতা মানি। আবার বেশি অতিরিক্ত ঠাকুর দেবতা মানতে গেলেই সে আমাদের গ্রাম, পাশের গ্রামে একটু হই হই করে উঠে, কারণ তোরা আগে তো এরকম ছিলিস না, এখন অতিরিক্ত তোরা হিন্দু 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 হিন্দু। তো এবার হিন্দু হয়ে যদি কেউ হিন্দু দেবদেবীর ওপরে এরকম করে, যদিলা বলি, তাহলে বেধর্মিক যদি কেউ কিছু করে, তাহলে তো আমরা বলার অধিকার থাকবে কি? তো ভাই, তুমি দারুণ করেছো। যারা ব্লগ করতে যাও তো তাদের একবার দেখে নাও তোমাদের এই রাজুর চরিত্রটা, বুঝতে পেরেছে? একবার সব পারে ও, হয়তো এবার ভবিষ্যতের মুখ্যমন্ত্রী হবে, কারণ অশোকনগরের লোকেরা সব পারে। আজকে এই যে অশোকনগরের লোকেরা সব পারে, তাহলে অশোকনগরের যে লোকেরা, কারণ আমি শুনুন, মছনন্দপুরে আমি 1 মাস কাটিয়ে এসেছি, আমি ওখানে পড়াশোনা করে এসেছি, শঙ্কর স্যারের টিউশনে ওখানে পড়ে এসেছি আমি। অশোকনগর, তারপর হচ্ছে বনগাঁ, মছনন্দপুরের ওপর দিয়ে হচ্ছে বরিশাল হোটেলে আমি 1 মাস খাওয়া দাওয়া করেছি, ওখানে মানুষজনকে চিনি আমি। 2012 সালের কথা বলছি, ওখানের মানুষজন এত ভালো কি বলবো। আমরা যখন বলতাম যে মেদিনীপুর থেকে এসেছি, আমাদের আলাদা করে কদর করতো, কারণ তারা জানে কেন, কারণ আমরা ধার্মিক মানুষ, আমরা ধর্ম, আমাদের আগে ধর্ম চলে, ঠিক আছে? এই ঠাকুর মন্দির এবং ওই এর চত্বরে আমরা এইসব করি না। কিন্তু আজকে রাজুদা বলছে আমরা অশোকনগরের লোক সব পারি, কিন্তু অশোকনগরের সব লোক কি এরকম করে? আমার একটা প্রশ্ন। আমি মেদিনীপুরের ছেলে, আমাদের এই পাশের দিকে হয় না, এরকম হলে ছাল ছাড়ানা হয়ে যায়, যাই ওটা আলাদা ব্যাপার। কিন্তু আজকে সোশ্যাল মিডিয়া একটা লোককে এমন ভাইরাল করেছে, তার মানে আপনি দেখতে না চাইলেও সোশ্যাল মিডিয়ায় আপনার কাছে রাজুদার পরোটা চলে আসবে, কোনো না কোনো প্রোফাইল থেকে চলে আসবে। সে কার সাথে ঝগড়া করছে, কাকে দিচ্ছে, হ্যাঁ, সে হচ্ছে ফল কেটে তার হচ্ছে ওই তরকারির মধ্যে দিচ্ছে। বিশেষ অনুষ্ঠানের সময় যখন রামনবমী আসে, তখন সে জয় শ্রীরাম মুখে নেয় না, হ্যাঁ, ও আবার সে জয় বাংলা বলতে ভালোবাসে, তাকে আবার ওই দোকান করার জন্যে কোনো এক তৃণমূলের নেতা দিয়েছে, যাই ওটা ও যে করতে দিচ্ছে সেটা বলে। আজকে এই যে ঘটনাটা ঘটেছে, এইটা কি পুরো পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের হিন্দু ধর্মে কি আঘাত আনেনি? আমার এটা একটা প্রশ্ন। এবার অনেকে চেতাটা তুই বেশি হিন্দু হয়ে গেছে। হ্যাঁ রে ভাই, আমাদের বাড়িতে বৃহস্পতিবার দিন নিরামিষি হয়, পূর্ণিমাতেও নিরামিষি হয়, অমাবস্যাতেও নিরামিষি হয়, শনিবার দিন আমার বাড়িতেও নিরামিষি হয়। এবার নিরামিষি আমি খাই, এটা আমার ব্যক্তিগত কারণ, তোমাকে বলতে যাব না। আর এই বিষয়টা নিয়ে তুমি যদি সমর্থন করো, তাহলে তোমার একটা সুন্দর কমেন্ট চাই। তুমি যদি আমার মেদিনীপুরের লোক হয়ে থাকো, এর বিরোধিতা করতে যেও না, তাহলে বিরোধিতা করলে তুমি জানো তো তুমি নিজে কোন জায়গায় পৌঁছে যাচ্ছ, সেকুলারগিরি করতে করতে করতে। আর আজকে বিশেষ বা অন্য কিছুকে সমর্থন করতে করতে কোন জায়গায় পৌঁছে যাচ্ছ, আজকে তোমাকে নিজের তুতু হয়তো নিজের গায়ে পড়ে যাবে। আজকে আমরা দেখাতাম বাংলাদেশের ঘটনা, আজকে চলে এসছে এই যে পশ্চিমবঙ্গের ঘটনা। এরপর দেখুন, এটা দেখে এবার আমাদের মেদিনীপুরে আসবে, হ্যাঁ, এরকম করতে থাকবে। কিন্তু একে আইনের আওতায় আনা দরকার। অতিবাড় বেড়ে গেছে, অতিবাড়। আজকে ওই যে পিঠাই পরোটা কে ডিজে অরুণ, হ্যাঁ, সে আমাদের আদিবাসী সম্প্রদায়ের মানুষকে নিয়ে যে ভাষায় কথা বলছিল, এবং আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা তারা দোকানে যে প্রোটেস্টটা করেছে, আমি সেই প্রোটেস্টকে সাধুবাদ জানাই, তাদের পাশে আমি আছি। আজকে সে ডিজে অরুণ আর দোকানে তাকে দেখতে পাই না, সে বাঁশবাগানে শুটিং করতে বেরোচ্ছে, শুটিং করতে ব্যস্ত।
আজকে জানে না ইয়ে ভাবছে সোশ্যাল মিডিয়ায় আমি চলে এসেছি মানে আমি একদম বিশাল জায়গায় চলে এসেছি, এবং ওর সাথে কতগুলো ওই কলকাতার ওই বারাসাত বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারও যে হচ্ছে বেশ ইয়ারকি ফিচলামি করে মানে একদম সোশ্যাল মিডিয়াকে ওরাই হচ্ছে বাপের মানে বাপের কি বলবো বাপের হচ্ছে জমিদারি ভেবে নিয়েছে। এবার আমরা মেদিনীপুর থেকে এই দিক থেকে ভিডিও বানালেই বলবে এই তুই এত বকছিস কেন, সোশ্যাল মিডিয়া মনে হয় তার বাবার, আমরা কিছু বলতে পারবো না। আজকে খাসির মাংস মানে শিব মন্দিরে মানে ও আর মানছে না, ও শুধু ও নয়, এক হাত খোড়া আছে না সে তো আবার আরও এক কাটা খোড়া, ও দেখি কাটছে মানে ওটা আজকে ভিডিও না করলে হয়তো কেউ জানতে পারতো না। আজকে পুরো সোশ্যাল মিডিয়াকে জানানোর চেষ্টা করতেছে যে আমরা অশোকনগরের লোক বা আমি রাজু, আমি পরোটা রাজু, আমি যেটা করবো সেটাই ঠিক। আমরা অশোকনগরের ঘটনা ঘটেছে, এখানে আমরা পূর্ব মেদিনীপুরের লোক কিছু বলতে পারবো না, কারণ সেখানের অশোকনগরের হিন্দু আলাদা আর এখানের হিন্দু আলাদা। ভাই একটা কথা বলি, অশোকনগরের যেখানে বেশিরভাগ লোক আমি জানি সে 1971 পর থেকে ওপার বাংলা থেকে কেন এপার বাংলায় চলে এসেছিল, কিসের জন্য? তোমাদের হিন্দুত্ব বাঁচানোর জন্যে, অর্ধলঙ্গ হয়ে। আমিও কলকাতায় 18 বছর কাজ করে এসেছি, বাঙাল সম্প্রদায়ের কাছে শুনেছি তারা বলতো যে আমাগো বাংলাদেশ, আমাগো পুকুর ভরা মাছ ছিল, আমাগো পুকুর ভরা ধান ছিল, আমাগো বাঁশ গাছ ছিল, আমরা তখন বলতাম কেন চলে আসলে, ঠিক আছে বলতাম, বলে জ্বালায় চলে এসছি। জ্বালায় কোন জ্বালায়? তাহলে সেই যে জ্বালায় যে চলে এসছে আজকে কলকাতা হোক, এই যে অশোকনগরের বেশিরভাগ সম্প্রদায়ের হচ্ছে আপনার বাংলাদেশি বললেই চলে, বাঙাল সম্প্রদায়ের মানুষ আছে, আমি ঠিক বললাম কিনা আপনারা কমেন্টে জানাবেন। তো আজকে আপনারা কেন চলে এসেছিলেন, কী জন্য চলে এসেছিলেন? নিজেদের ধর্ম বাঁচানোর জন্য। তাহলে এইটাই কি ধর্ম বাঁচানো হচ্ছে? এই যে শিব মন্দিরকে, এটা একটা ঠাকুর দেবতাকে অপমান করেছেন, ঠাকুর দেবতাকে অপমান করা হলে তাহলে আমরা কিছু বলতে পারবো না মেদিনীপুরের লোকেরা? নিশ্চয়ই বলতে পারবো, সোশ্যাল মিডিয়া কারো বাবার না, ঠিক আছে? আজকে যেই হিন্দু ধর্মের ছেলেগুলো যারা ফুড ব্লগারের নামে ওদের ভ্যান করতে যাচ্ছ, ভিডিও করছে, সাবাস রাজুদা আজকে তরকারি হেভি হয়েছে, আরে আয় আমাদের মেদিনীপুরে, তুই পরোটা খেয়ে যা, পিঠাই পরোটা, 20 টাকার পিঠাই পরোটা খেয়ে যা, মুখে লেগে থাকবে। আয় আমাদের কালীবাজারে পিঠাই পরোটা খেয়ে যা, নিরামিষি পিঠাই পরোটা। আমরা এমনি দূরে যদি দেখি যেতে যেতে যে কোনো দেবতা ঠাকুরের মন্দির আছে, আমরা এরকম প্রণাম করি, রেসপেক্ট করি। কোনো লোক মারা গেলেও রাস্তা দিয়ে যদি যায় আমরা দাঁড়িয়ে এরকম রেসপেক্ট করি, কারণ যিনি মারা গেছেন আত্মার শান্তির কামনার জন্যে। এবং যেই দেবতা থাকুক, কোন মন্দির দেখতে পেলাম ও তো কী দেবতা আছে জানার দরকার নেই, কিন্তু আমরা তাকে রেসপেক্ট করি। আজকে সেই মন্দিরে দেখাচ্ছে এরকম দেখি চুষে খাচ্ছে, কোন জায়গায় গেছে? এতে অশোকনগরবাসী এখনো কেন চুপ করে আছে আমি সেটাই। আপনারা কি চুরি পড়ে আছেন, ভুলে গেছেন কিসের জন্য আপনারা ওপার বাংলা থেকে এপার বাংলায় চলে এসেছিলেন? ভাবছি কি মেদিনীপুরের লোক জানে না? মেদিনীপুরের লোক ওপার বাংলা থেকে এপার বাংলায় আসেনি, আমি প্রমাণ দিতে পারবো। 1950 সালের আমার বাড়িতে দলিল আছে, আমার ওপার বাংলা থেকে আমরা আসিনি। সে যাই হোক, এটা অন্য ব্যাপার। কিন্তু বলছে যে অশোকনগরের লোক সবই পারে। আজকে অশোকনগরের লোক তাহলে ওকে সমর্থন করে? আমার এইটা প্রশ্ন, অশোকনগরের লোক সবই পারে লোক মানে তাহলে আপনারা অশোকনগরের পুরো লোক আপনারা এরকম করে মন্দিরে বসে বসে মাংস ভাত খান? আজকে যদি আপনাদের গায়ে লাগে তাহলে আপনারা জাননি কেন ওই রাজুর পরোটার কলারটা ধরেছে, তুই এই ভাষাটা কেন বলেছিস? আজকে তুই অন্যায় করেছিস, তুই শাস্তি পাবি। পুরো অশোকনগরকে ধরে টানলি কেন? কারণ আমি মচনন্দপুরে, হ্যাঁ অশোকনগরে আমি সব ঘুরে এসেছি, ওই লাইনে বনগা লাইনে, হ্যাঁ আমি ঘুরে এসেছি। 1 মাস মচনন্দপুরে আমি থেকে পড়াশুনো করে এসেছি শঙ্কর স্যারের টিউশনিয়ে। ওখানের যে লোক এত ভালো কি বলবো। তা আমি মেদিনীপুরে ছিলাম, মচনন্দপুরে পড়তে গেছি, গোবরডাঙ্গা এবং হচ্ছে ওই যে ওখানে হরিচাঁদ আর হচ্ছে আর যে কি যে ঠাকুর আছে ওনারা যে মানেন, ওই যে ওই সামনে পুকুর, ওই যে প্রোগ্রামটা যে হচ্ছিল ওই প্রোগ্রামটা আমি দেখতে গেছিলাম। আমার মেদিনীপুরের আরও যে আমার সাথে যারা পড়তে গেছিলো, আমার যে বন্ধুবান্ধব, আমরা সবাই দেখতে গেছিলাম ওই হরিচাঁদ ঠাকুর আর যে কি যে ঠাকুর আছে আমরা দেখে এসেছি, প্রণাম করে এসেছি, প্রণামী দিয়েছি, সব স্নান করতেছে। তাদের ভক্তি আছে, আমরা কেন বলতে যাবো বাবা? আমরা দেখেছি যে হ্যাঁ সুন্দর একদম পরিবেশ, তারা সেটাকে মানে সুন্দর, তাদের একদম নাচা গানা আমরা দেখলাম, আমিও একটুখানি নেচে নিলাম, ঠিক আছে? তো দিয়ে এই ব্যাপার। তাহলে আজকে অশোকনগরের নাম দুর্নাম করছে কে? রাজু। তা আপনারা চুপ আছেন কেন? যাক, ভিডিওটা বড় হয়ে গেছে, অনেক বড়। আজকে যে জায়গায় হচ্ছে এই রাজু পৌঁছে গেছে সেই জায়গা থেকে আমাদের দিকেই নামাতে হবে। তো এই ভিডিওটা এত পরিমাণ শেয়ার করুন যাতে আইনের আওতায় আসে আমাদের হিন্দু দেবদেবী অপমান করার জন্যে। তো আমি ঠিক বললাম কিনা আপনারা কিন্তু কমেন্টে জানাবেন, শেয়ার অতি অবশ্যই করুন, পুরো সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলুন। সোশ্যাল মিডিয়ায় তোমায় তুলেছে, সেই সোশ্যাল মিডিয়ায় তোমায় নামাবে। তো ভালো থাকবেন বন্ধুরা। হ্যাঁ আমি তো এরকম ভিডিও বানাবো। অনেকে আমার ভিডিওতে দেখি ধুমকি দিচ্ছে, চমকাচ্ছে, ঠিক আছে, দুর্নাম রটাচ্ছে, ওটা অন্য বিষয়। ওটা হচ্ছে এর বিষয়ে বন্ধু ভুল করছো তোমরা। আবার বলছি, তোমরা ভুল করছো, ওটা করতে যেও না, বুঝতে পেরেছো? হ্যাঁ, সকাল হলেই তোমার মুখ আমার মুখ দেখা হবে, তুমিও বাজার যাবে, আমিও বাজার যাব।
হাই হ্যালো হবে, কিন্তু যেই জিনিসটা তুমি করতে যাচ্ছ সেই জিনিসটা কিন্তু ভালো না। যখন 2-5 জন লোক নিয়ে তোমাকে সামনে দাঁড় করিয়ে যখন জিজ্ঞেস করবে তখন তুমি অপমান হয়ে যাবে। এই জিনিসটা করতে চাও না। রাজনীতি আছে, আজকে আছে কালকে থাকবে না, ও আজকে এই পার্টি আছে কালকে ওই পার্টি আছে, কিন্তু আমাদের দিকে ঠিক মিলেমিশে থাকতে হবে, নিজেদের দিকে উন্নয়ন দেখে নিতে হবে। যাক, এটা অন্য বিষয়, রাজুদার এটা ভিডিও, তো এর উপযুক্ত শাস্তি আমি কামনা করি। ভালো থাকবেন, রাম রাম।